আসসালামাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভে সংযুক্ত হচ্ছেন, সাতক্ষীরা এক আসনে মনোনীত বিএনপির প্রার্থী জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের সাথে আছেন শেখ রিজভী আহমেদ, যিনি প্রবাসীদের ভোট কিভাবে দিবেন এ বিষয়ে সহযোগিতা করার জন্য আমাদের কয়েকজন কাজ করছে, তাদের মধ্যে একজনকে পেয়েছি। এবং প্রবাসীদেরকে আমরা জানিয়ে রাখছি যে আপনারা যে রিজভী ভাইয়ের কথাগুলো খেয়াল করবেন। আগামী 9 ডিসেম্বর থেকে 14 এবং 14 থেকে 18 ডিসেম্বরের মধ্যে আমাদের মধ্যপ্রাচ্য সহ কোন কোন দেশগুলো এই পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করে আপনারা রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোট দিতে পারবেন। সেজন্য যেহেতু আমরা হাবিব ভাইয়ের পক্ষে ক্যাম্পেইনে কাজ করি, এই জন্য হাবিব ভাইয়ের পক্ষে আপনাদেরকে শুভরাত্রি জানাচ্ছি। রিজভী ভাই, আসসালামু আলাইকুম। আমরা একটু জানতে চাচ্ছি যে আমাদের মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া বা সিঙ্গাপুর এই অঞ্চলের প্রবাসীরা আগামী কয় তারিখ থেকে রেজিস্ট্রেশন করার সুযোগ আছে, যদি আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ মারুফ। বিসমিল্লাহির রহমানির রহিম। পোস্টাল ভোট বিডি প্রবাসী ভাইদের জন্য এই সর্বপ্রথম বাংলাদেশের নির্বাচন কমিশনের একটা ভোটারদেরকে প্রয়োগ করার সুযোগ দিয়েছে। আমি তালা কলরার সাবেক সংসদ, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী জনতা জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের পক্ষ থেকে প্রবাসী ভাইদেরকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের সর্বপ্রথম ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে, যারা ইতিমধ্যে এক মহৎ উদ্যোগ নিয়েছেন যে প্রবাসী ভাইদের যে বৈদেশিক যে জনশক্তি রপ্তানির পাশাপাশি দেশের উন্নয়নে রেমিটেন্স যোদ্ধা হিসেবে তাদের আখ্যায়িত করা হয়। তাদের ভোট এবং স্বাধীনভাবে তাদের ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশন যে সুযোগ করে দিয়েছেন, নির্বাচন কমিশন আমরা একটু রিজভী ভাই, আমরা একটু জানতে চাচ্ছি দ্রুত, অনেকে প্রবাসীরা অনেকে আমাদের কাছে জানতে চায় যে আমরা বিশেষ করে মধ্যপ্রাচ্য যারা আছে তারা কয় তারিখ থেকে রেজিস্ট্রেশন করার সুযোগ আছে মধ্যপ্রাচ্য? এখানে আমি ডেটগুলো বলি, যেহেতু দেশ ও বিদেশে যে সমস্ত ভাইরা প্রবাসে অবস্থান করছেন সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই যে পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে যে রেজিস্ট্রেশন করার জন্য যে আবেদন করা হয়েছে এবং সবাইকে আহ্বান করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন তালা উপজেলায় 12টি ইউনিয়নে একটা কনভেনিং কমিটি হয়েছিল, যার প্রধান কনভেনিং হিসেবে ছিল আমাদের সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ ভাই এই টিমের দায়িত্বে ছিলেন। পাশাপাশি ছাত্রদলের সাবেক সেক্রেটারি আনিস ভাই ছিল এবং আমরা অনেকেই ছিলাম তাদের সহায়তা করার জন্য। 12টা ইউনিয়ন থেকে 12 জন প্রতিনিধিত্ব করছেন যে বিদেশি ভাইদের সাথে যোগাযোগ করে ভোট প্রদানে উৎসাহ দেওয়ার জন্য তাদের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য আমি আপনাদের কাছে জানাই যে ভোট এই যে নিবন্ধনের যে একটা নির্দিষ্ট একটা ডেট দিছে,